রমজান মাসে রোজা রাখে না এরা, আর কুত্তা কুত্তা রব দেখে এটা কুত্তা, এটা বেরোজগারি, এটা কুত্তা, এটা বেরোজগারি, এটা চেয়ে নিকৃষ্ট। আপনি কি মনে করেছেন তাইলে বেপর্দা নারী? বলেন, কত শক্ত হয়ে গেছে। হ্যাঁ? আপনার কি খেয়াল? আপনার কি খেয়াল? আপনার খেয়ালটা কি? এমনি আপনার খেয়ালটা কি? আপনার হইতে পারে দুনিয়াতে, আমি আমার এই কথা প্রমাণও দিতে পারবো না, হইতে পারে আপনাদের লেখালেখির জবাবে হয়তো এই কথা আমার ঠিকবে না, হইতে পারে, লেকিন ময়দানে মাশরে কি করবা? কালকে আমার বিরুদ্ধে খুব লিখবা আমার এই পয়েন্টটা নিয়ে, লেকিন হাসরে ময়দানে কি করবা? আমাদের বিরুদ্ধে দেখলে মামলাও দিতে পারবা, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব 1 নম্বর আসামি, মামলাও দিতে পারবা, লেকিন হাসরে ময়দানে কি করবা? আরে বুঝেন নাই কথা? হাসরে ময়দানে কি করবা? কি না এখানেই শেষ? এই মামলা করে করে এই মামলা দিয়া তাবলীগ করবেন না? বুঝেন নাই কথা? হাসরে ময়দানে কি করবেন? সেখানে কি আর কারোর ফার্ম দেওয়া চলবে? কারোর উস্কানি দেওয়া চলবে? সেখানে কে কে পরামর্শ দিয়েছে সেগুলো ওরাও চলবে না? কারা পরামর্শ দিয়েছে এটা করার জন্য তারা চলবে না? কারা কারা আপনাকে ডোনেশন করছে এগুলো চলবে না? সেখানে কিছু চলবে? কি হয় দুনিয়া যেটা এখনো আমার ওখানে গেলে বলবেন আপনি এটা বলছেন কেন? বলতে পারবেন কত 16 বছরে কত কথাই কইছে। কি তাহলে কি বলছি বলেন? যে নামাজ পড়ে না? আরে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। রোজা রাখে না? জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বলেন পর্দা করে না? আবার বলেন বলে হুজুর কি বলছেন এটা? তো মরে দেখো। কি দুনিয়াতে না হয় তুমি চাপ দিলে আমি আমার বক্তব্যকে উইথড্র করবো আগামী জুমা, কথার কথা আপনার এই বক্তব্যই উইথড্র করতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি আমার বক্তব্য উইথড্র করলাম, লেকিন হাসরের ময়দান কি হবে? মনে হয় বুঝাতে পারি না। হাসরের ময়দান কি হবে? হাসরের ময়দানে কি আমার বক্তব্য উইথড্র হবে? কি হয়? ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা, আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন ইবাদত করি, আমি যেন তার সমস্ত হুকুমগুলো মেনে নেই, আমি যেন তার সমস্ত সিদ্ধান্তগুলো মেনে নেই, তার আমরগুলো সব মেনে নেই, আর তার নিষেধাজ্ঞাগুলো সব ছেড়ে দেই। আল্লাহ। এবার একটা মধ্যখানে একটা শব্দ আছে, রব্বা হাযিহিল বালদা, এই শহরের রব। এটা কেন বললেন? এটা শুধু আরবদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা না এই শহরে বাস করো, তাহলে এই শহরের রবের ইবাদত করো। আল্লাযী হাররামাহা, যে শহরকে তিনি এত দামি বানিয়েছেন। এটা শেষ। এটা একটা প্রসঙ্গ, মধ্যখান দিয়ে একটা কথা। মূলত এই রবের ইবাদত করো। এবার রব্বুল আলামিন বলেন এই রব কেমন শুনো, যার তুমি ইবাদত করবা তিনি কেমন, আল্লাযীনা আবুদুহু, তিনি কেমন, ওয়ালাহু কুল্লু শাই, তিনি কেমন, 7 আসমানে যা সব যার, 7 জমিনে যা সব যার। এটা কি বললেন আল্লাহ তাআলা? কেন বললেন এই কথাটা বলে আমাকে দুটো দিক দেখালেন। শোনো, তুমি যদি ইবাদতের হক আদায় করো তো তুমি ঘাবড়াবার কোনো কারণ নাই। তুমি অমুকের হক আদায় করেছ, ওয়ালাহু কুল্লু শাই, পৃথিবীর যা আছে সব যার। কি তুমি শুধু স্কাইল্যাব কোম্পানির মালিকের হক আদায় করো নাই, তুমি স্কায়ারের মালিকের হক আদায় করো নাই, তুমি যার হক আদায় করেছ তিনি ওয়ালাহু কুল্লু শাই। পড়েন, ওয়ালাহু কুল্লু শাই অর্থ কি? সব কিছু যার। বলেন সব কিছু কি? তো সব কিছু যার হলে তিনি কত বড়? সূর্য যার, তিনি কত বড়? চন্দ্র যার, তিনি কত বড়? 7 আসমান যার, তিনি কত বড়? 7 জমিন যার, তিনি কত বড়?
কি? তাহলে আমি যার গোলাম তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার নামাজ পড়ছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার রোজা রাখছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার ফেরি করছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। তাহলে আবুদাল সাথে ওয়ালাহু কুল্লু শাইর কি মিল? আমি তোমাকে বলেছি তুমি যেন ইবাদত করো, আর ওয়ালাহু কুল্লু শাই পৃথিবীতে যা আছে সব তার। কি বুঝিয়েছেন? তুমি যদি ইবাদতের হক আদায় করো তো আমি তো আছি ওয়ালাহু কুল্লু শাই তোমাকে পুরস্কারের জন্য। বলেন ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ কি ওয়ালাহু কুল্লু শাই। এখন এখানে যদি আল রাজি ব্যাংকের চেয়ারম্যান আসে আপনি কি বলবেন? আল্লাহ আল রাজির চেয়ারম্যান বলবেন, কি বলবেন? এখানে যদি আল রাজির মালিক আসে, আল রাজির মালিকে কি করছে জানেননি? সেটা জানেন? আল রাজির মালিক তার জীবনের সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, জীবনের সব কিছু দান করে দিয়েছে। গিনিস বুকে তার নাম উঠে গেছে। পৃথিবীর ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক বেশি ডলার যিনি দান করেছেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি যিনি দান করেছেন তার নাম আল রাজির মালিক। সুবহানাল্লাহ। জীবনের সব কিছু দান করে দিয়েছে। কিভাবে সম্ভব? কি হয়? এখন তিনি যদি এখানে আসেন তা আপনি কি বলবেন? ওরে বাবা। অথচ আপনার মসজিদের ইমাম কিন্তু ওয়ালাহু কুল্লু শাইর খাদেম। সুবহানাল্লাহ। আপনার মসজিদের ইমাম বলেন ওয়ালাহু কুল্লু শাই এর খাদেম। সুবহানাল্লাহ। আপনার মাদ্রাসার ওস্তাদ ওয়ালাহু কুল্লু শাই এর খাদেম। আপনার খতিব ওয়ালাহু কুল্লু শাই এর খাদেম। সুবহানাল্লাহ। আমরা কারা? আমরা ওয়ালাহু কুল্লু শাই ওয়ালারা। সুবহানাল্লাহ বলবেন। আমরা যে নামাজ পড়ছি, আমরা এখানে যারা আসছি নামাজ পড়তে, কার নামাজ পড়তে আসছি? ওয়ালাহু। তো ওয়ালাহু কুল্লু শাই যদি নামাজ আমি পড়ি তো তিনি আমাকে কি কি দিলে তার খাজানায় কমবে? কি ভাই? তাহলে ওয়ালাহু কুল্লু শাই এক শব্দ, লেকিন এটার দাম কত? তার কাছে কত কত কিছু আছে। তো যার কাছে এত কিছু আছে তার খেদমতটা যদি আমি করি, তার আদেশ যদি আমি পালন করি তো তিনি আমাকে কি দিবেন? এই জন্য তার দেওয়ার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। সর্বনিম্ন পরিমাণ কত? কেন? ওয়ালাহু কুল্লু শাই যে ওয়ালাহু কুল্লু শাই, তিনি যেহেতু ওয়ালাহু কুল্লু শাই। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিল বালদা আল্লাযী হাররামাহা ওয়ালাহু কুল্লু শাই। হ্যাঁ, যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি যেন রব এই কথাগুলোর বুঝ আমাকে দিয়ে দেয়। ওয়ালাহু কুল্লু শাই। 1 নাম্বার, 3টা আদেশ। 1 নাম্বার, আমি তোমাকে নির্দেশ দিয়েছি যেন তুমি আমার ইবাদত করো। 2 নাম্বার আদেশ ওয়া আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমি যেন মুসলিম হয়ে যাই। আমি যেন কি হয়ে যাই? আমি যেন মুসলমান হয়ে যাই। ওয়া আন আকুনা মিনাল মুসলিমিন। 1 নাম্বার ছিল তুমি আমার ইবাদত করবা, এটা ছিল আমার আদেশ। 2 নাম্বার, তুমি যেন মুসলমান হয়ে যাও, আমি যেন মুসলমান হয়ে যাই, এটা হলো 2 নাম্বার আদেশ। 3 নাম্বারটা বলবো না, কইতাম না। তা সে নাই, বলেন না কমু। আমি সব কইতাম, সবাই বলেন। 3 নাম্বারটা বলবো। 1 নাম্বারটা কি? 2 নাম্বার মুসলিম। 3 নাম্বারটা কমু। 3 নাম্বারটা বেশি কঠিন, বেশি কঠিন, বেশি কঠিন। বলবো ওয়া উমিরতু, এবং আমাকে আবার আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু, আমাকে আবার আদেশ করা হয়েছে আন আতলুয়াল কুরআন,
আমি যেন কোরআন পড়ি। 3 নম্বর আদেশ কি? আমি যেন কোরআন পড়ি। বলেন। এবার যারা কোরআন পড়তে পারেন না, এই আদেশের জবাব কি? কবে? আমি কি আপনাদেরকে কিছু বুঝাতে পারছি? কিছু কি বুঝছেন আপনারা? 3 নম্বর পয়েন্টটা কি ছিল? কার জন্য, কাকে নির্দেশ দিয়েছে? আমাকে। তাহলে 3 নম্বর আদেশের ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত? কবে শিখবেন? হ্যাঁ হ্যাঁ, যারা শিখছেন শিখছেন, যারা শিখেন নাই চেষ্টা করেন। আবাল বৃদ্ধ বনিতা সকলে এবার ইনশাআল্লাহর আওয়াজ নাই। আমি কি ফুতি বলছি আপনাকে, না কোরআন বলছি? হ্যাঁ, তাহলে এবার 3 নম্বর আদেশ কি? ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, ওয়া উমিরতু আন আতলুয়াল ওয়া আন আতলুয়াল কুরআন। আর আমাকে বলা হয়েছে আমি যেন পড়ি কোরআনে কারীম, আমি যেন পড়ি কোরআনে কারীম। কোরআন পড়তে বলেছে না শুধু সূরা ইখলাস পড়তে বলছে? কোরআন পড়তে বলছে না শুধু সূরা ইখলাস, সূরা কাউসার, শুধু 10টা সূরা, শুধু 10টা সূরা, না পুরা কোরআন? হ্যাঁ, এটা একটা কি? এটা একটা অংশ। এটা একটা কি? তো অংশ দিয়া পুরা হবে কেমনে? হ্যাঁ, হিম্মত করেন, প্রত্যেকেই হিম্মত করেন। আপনার মসজিদের ইমামের কাছে আজকেই কন্ট্যাক্ট করবেন, হুজুর কত নিবেন বলেন, আজ থেকে আমাকে কোরআন শরীফ শিখান। আর না হয় বেঁচে যাবেন। উমেরতু, কিন্তু উমেরতু আগেই বলছি, আদেশ কি? শিল্পপতিরা বলেন কোরআন শরীফ শিখবেন নি? বলেন। সব শিল্পপতিরা হাত তোলেন। কি ব্যবসায়ীরা হাত তোলেন দেখি, সব ব্যবসায়ী হাত তোলেন, তোলেন হাত তোলেন সব ব্যবসায়ী। হ্যাঁ, কি বলছি বলেন? কোরআন শিখতেই হবে। বলেন। আমরা আগে বলতাম সন্তানকে কোরআন শিখাবেন, আশ্চর্য কথা, নিজে ভুলে গেছে সন্তানের শিখাতে। নিজেও পড়বো, সন্তানকেও পড়াবো। বলেন ইনশাআল্লাহ। বলেন। নিজেও পড়বো, সন্তানকেও কি করব? সন্তানকেও পড়াবো। বলেন ইনশাআল্লাহ। নিজেও পড়বো, সন্তানকেও কি করব? ওয়া উমির ওয়া আন আকুনা ওয়া আন আতলুয়াল ওয়া আন আতলুয়াল কুরআন। আমাকে বলেছে আমি যেন কোরআনে কারীম পড়ি। এর দূর শেষ। আমি তোমাকে 3টা আদেশ দিয়েছি। 1 নম্বরে তুমি আমার ইবাদত করবা, 2 নম্বরে তুমি মুসলমান হয়ে যাবা, আমার সমস্ত বিধি বিধানগুলোকে মেনে নিবা, আমার সমস্ত আদেশগুলোকে মেনে নিবা, আমার সমস্ত নিষেধগুলোকে দিল জান থেকে মেনে নিবা, 3 নম্বরে কোরআনে কারীম পড়বা। এবার রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। এই কথাগুলো যে মানবা সে নিজেরই ফায়দা উঠাইলা। আর কি বাংলা বলতো? হ্যাঁ, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। এই কথাগুলো যে মানবা সে নিজেরই ফায়দা উঠাইলা। এবার বলে ওয়ামান দাল্লা, যেগুলো মানলা না, যেগুলো মানলা না, ফাকুল, তাহলে হাবিব আপনি তাদেরকে বলে দেন ইন্নামা আনা মিনাল মুনদিরিন, আমি শুধুই তোমাকে সতর্ক করনেওয়ালা। এবার খতিব কি? তবলিগের বন্ধুরা কি? সতর্ক করনেওয়ালা। ওয়াজরা কি? সতর্ক করনেওয়ালা। আমাদের তবলিগের সাথীরা যারা এই দেশ থেকে দেশান্তরে ঘুরছে, কেন ঘুরছে? শুধু কি করার জন্য? বলেন। শুধু সতর্ককারী। তাহলে আমিও এখানে কথাগুলো বলছি কি হিসাবে? সতর্ককারী হিসাবে। জিম্মাদারি কার? আপনার। জিম্মাদারি কার? এই কথাগুলো শোনার মানার জিম্মাদারি কার? আমার। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন। তাহলে কোরআনে কারীম পড়বে কে? আমি তুমি সে। কোরআনে কারীম পড়বে কে? কে?
আগে কি বলতাম? ফুলা পাইন্দে ফড়াইবা, বিরিয়ানি রাইনবা, নিজে খাইও না, ফুলা পাইন্দে খাওয়াইও। কি তাহলে কোরআনে কারীম কে কে পড়বে? আবার সবাই কে কে পড়বে? এই ওয়াজ কখনো শুনছিলেন আমার? আমি তুমি সে, হ্যাঁ শুনেন না? দেখেন, সে পড়বে ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা আতলু আল কোরআন, আমি পড়ব, আমি তুমি সে, আমি তুমি সে। ওরা বলে তুমি কে আমি কে, আমি বলি তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কি কোনটারে কোনটা লগে মিলেস? পাগল। যেই শব্দ এতটা জীবনে এতটা নষ্ট করে দিয়েছে, যেই শব্দটাকে বাংলাদেশে 16টা বছর ধরে এই পরিমাণ পচাইছে, এই পরিমাণ নষ্ট করছে, যেই শব্দের চেয়ে নষ্ট কোনো শব্দ বাংলাদেশে আর ছিল না। বাংলাদেশে যদি পৃথিবীর ইতিহাসকে যদি জিজ্ঞেস করে বাংলাদেশে কোন শব্দটা সবচেয়ে বেশি নষ্ট, সবচেয়ে বেশি পচা, সবচেয়ে বেশি কি বলে দুর্গন্ধ ছড়া, সবচেয়ে বেশি কি ঘৃণিত নিগৃহীত, ওই শব্দটার নাম কি? উত্তর হবে রাজাকার। একটা শব্দ এই পরিমাণ ঘৃণিত, এই পরিমাণ নষ্ট, এই পরিমাণ অবহেলিত, রব্বুল আলামিন বলেন শেষ তো তোর দিকে ওই শব্দ ফিরাইয়া তোকে সর্বনাশ করবে। আমার একটা শব্দ এত কথা লিখা, এখন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আশ্চর্য কথা না? কি আশ্চর্য! এটা আমি বলি ভুলে গেছো তোমরা, তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা, তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা, ইবাদতওয়ালা ইসলামওয়ালা কোরআনওয়ালা, কে বলেছেন কে বলেছেন, বানানেওয়ালা বানানেওয়ালা। কি তাহলে আমি কে হব? কোরআনওয়ালা। আমি কে? কাকে বলছে কোরআনওয়ালা হইতে? তাকে বলেন, তাকে। আর কাকে? তোমাকে। আর কাকে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই কোরআনের জন্য আমরা আপনাদেরকে কিছু দিতে চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কোন কোম্পানি দেখেন নতুন কিছু বানালে তিনি কি করে এটার জন্য অ্যাডভার্টাইজ করে, এটার জন্য বড় কনফারেন্স করে, করে না করে না? দেশি বিদেশি কি বলে, দেশি বিদেশি নায়ক নায়িকা জমা করে। কিন লিগা? ওই দ্রব্যের উপস্থাপনার লেগা। আমরাও আপনাদের সামনে কোরআন উপস্থাপনার লেগা দেশি বিদেশি কারি জমা করতেছি। আমরা কি করতেছি বলেন? দেশি বিদেশি কারি জমা করতেছি, যে কারি কেরাত শুনে যেন কোরআনের প্রতি আপনাদের কি বাড়ে, আপনাদের আগ্রহ বাড়ে, আপনাদের দাম বাড়ে। আগামী 13ই ডিসেম্বর 2024 আগামী শুক্রবার আমাদের লিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে কেরাত সম্মেলন। পৃথিবীর শ্রেষ্ঠ কারীদের একজন, আফ্রিকার এক দেশ তানজানিয়া, ওই দেশের শায়েখ কারি ঈদি শাবান তিনি আসবেন। মিশরের একজন আসবেন, মিশরের 2 জন আসবেন, আফ্রিকার আরেকজন আসবেন। কি 4 দেশের 4 জন বিখ্যাত কারি আসবেন। আর বাংলাদেশের আমরা ছোটরা তো আছি, আমিও কিন্তু একটা ছোট মোটো কারি। আমি 2 বছর কেরাত পড়ছি কারি ওবায়দুল্লাহ সাহেবের কাছে। রেডিও টিভিতে যে কেরাত পড়তেন কে? কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা হুজুরের কাছে সরাসরি আমি 2 বছর কেরাত পড়েছি ঢাকা চক বাজারে। এই যে আমিও একটা ছোট মোটো কারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন। এরপরে আপনাদের জন্য আরো সুসংবাদ আছে। জানুয়ারি মাসের 17 তারিখ আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম আমাদের লক্ষ্মীপুরে আসবেন বলে কথা দিয়েছেন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি কত তারিখে? জানুয়ারির 17 তারিখ। আর আগামী শুক্রবারে হলো আমাদের কেরাত সম্মেলন। আমাদের কেরাত সম্মেলনের জন্য আগামী শুক্রবার লিল্লা মসজিদ প্রাঙ্গণে কেরাত সম্মেলন। এই কেরাত সম্মেলন প্রতি বছরই আমরা করে থাকি। কয় বছর হয়েছে? 10 বছর শেষ মাশাআল্লাহ। প্রত্যেক বছরই আপনারা এর জন্য দিয়ে থাকেন, আপনারা এর জন্য শরীক হয়ে থাকেন। বিসমিল্লাহ। ইসমাইল ভাই